আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইমেজ নিয়ে কিছু কাজ করব এবং আমরা ইমেজগুলো যে কোনোভাবে অনেকভাবে অ্যাড করতে পারি। তো এখানে আমি মেনু থেকে ফাইল এবং প্লেস, এখান থেকে আমি আমার যে ইমেজটি ইলাস্ট্রেটরের ফোল্ডার এক্সারসাইজ ফাইল এবং সেখান থেকে আমি পেন্টিং ডট জেপিজি নামে যে ইমেজটি সেই ইমেজটি এখানে ডবল ক্লিক করে এই ইমেজটি এখানে নিয়ে আসলাম। এরপর অল্টার শিফট প্রেস করে আমি জাস্ট ইমেজটিকে বড় করলাম। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটি আমার এখানে ইমেজটি অ্যাড করা হয়েছে এবং এই ইমেজটি অ্যাড করার পর এখন আমি যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটি আমি সেভ করলাম। তো আমার এই ইমেজটি এখানে থাকলো, ইটস ওকে। এবং আমি আমার এই ইলাস্ট্রেটরের ফাইলটি এটি কেটে দিলাম। তো আমার এই ইমেজটি চলে গেল। তো আমার যে এখানে এই ইলাস্ট্রেটর টেস্ট 4 যেটি দিয়ে আমি কাজ করছিলাম, তো এখানে আমার যে এই পেন্টিংটি আমি এটার মধ্যে অ্যাড করেছিলাম। তো আমি এই পেন্টিংটির নামটা চেঞ্জ করে দিলাম, পেন্টিং 1 দিলাম। এবার আমি যদি টেস্ট 4 এই ফাইলটি এখানে ওপেন করি, তাহলে দেখুন এখানে আপনি একটি ওয়ার্নিং পাচ্ছেন। যে ওয়ার্নিংটি হচ্ছে যে সে এই পেন্টিং ডট ডট জেপিজি ফাইলটি সে খুঁজে পাচ্ছে না। তো এখন সে বলতেছে যে আমি এটি রিপ্লেস করতে চাই কিনা, অথবা আমি ইগনোর করতে চাই কিনা, যে না খুঁজে পাক ওটা আমার জানার দরকার নাই, তুমি ওপেন হও। আরেকটা হচ্ছে ক্যান্সেল, যে না আমি এই ফাইল নিয়ে কাজই করব না। আর এখানে হচ্ছে অ্যাপ্লাই টু অল, মানে আপনি এখানে যে কাজ যেটি সিলেক্ট করে দিবেন সেই অপশনটি এরকম কখনো যদি পায় তখন সে এটির ক্ষেত্রে এরকম এই সবগুলোর ক্ষেত্রে এটি নিয়ে নিবে। তো এখানে আমি যেটি করছি যে রিপ্লেস দিলে বুঝতেই পারতেছেন যে আপনি এখন ইমেজটাকে দেখায় দিবেন যে আপনার এই হচ্ছে ইমেজ, এইটা এখান থেকে তুমি ইমেজটা রিপ্লেস করো। বাট আমি চাচ্ছি যে না, এখন আমি এটা দিয়ে কাজ করব না, আমি চাচ্ছি ইগনোর। তো ক্লিক করলাম ইগনোর। তো এখানে দেখুন স্টিল নাও আমি যে ওইখানে আমার ইমেজটা ইউজ করেছিলাম সেই ইমেজটা এখানে একটি ওই কি বলে এটারে, মানে সেই ঘরটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইমেজটা নাই, মিসিং। তো উইন্ডো থেকে আমরা হচ্ছে লিঙ্ক নামে একটি অপশন রয়েছে। এই লিঙ্কটি যদি আমরা এখানে ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে দেখুন যে আমার এই পেন্টিং ডট জেপিজি ফাইলটি ছিল এবং এখানে এইখানে ওই ইয়াটি মানে কি বলে একটি রেড মার্ক ক্রস দেওয়া যে এই ইমেজটি খুঁজে পাচ্ছে না। তো এখানে আমার দুইটি অপশন থাকছে, একটি হচ্ছে রিলিঙ্ক, মানে ওই ইমেজের সাথে আমি আবার লিঙ্ক করে দিব, যেটা কই আছে দেখায় দিব। এখানে হচ্ছে যে গো টু লিঙ্ক, ওই লিঙ্কে আমি যাব। আর এটি হচ্ছে আপডেট লিঙ্ক এবং এটি আপাতত উইথড্র আছে। এটির কারণ হচ্ছে যে যেহেতু সে ওই আমার ওই ফাইলই খুঁজে পাচ্ছে না, তো স্বভাবতই সে আপডেটটা করবে কোত্থেকে। আর এটা হচ্ছে এডিট অরিজিনাল, যে আমি ওইটার মধ্যে যদি কোনো কিছু এডিট করতে চাই, তো আমি এখানে সিম্পলি ক্লিক করলাম রিলিঙ্ক এবং আমি পেন্ট 1 এটি প্লেস দিয়ে দিলাম। এবার দেখুন স্বভাবতই আমার সেটি এখানে চলে এসছে এবং এখানে গো টু লিঙ্ক, আপডেট লিঙ্ক, এডিট অরিজিনাল, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। তো অন্যগুলোর মতো এটার মধ্যেও ঠিক এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, যে প্লেসমেন্ট অপশন, যে আমি ইমেজটারে কিভাবে বসাবো, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেই এখানে ছবি দিয়ে এবং ডেসক্রিপশন আকারে বলে দিয়েছে যে এটি কীভাবে বসবে ছবিগুলো, সেটা এখানে আমরা চুজ করতে পারি। এখান থেকে আমার আরও কিছু অপশন রয়েছে, যে লিঙ্ক ইনফরমেশন, আমার এই ইমেজটি থেকে লিঙ্ক করা হয়েছে সেই ইনফরমেশনগুলো। এছাড়াও আরও আদার্স অনেকগুলো লিঙ্ক টু ফাইল ইনফো, এইসব আরও অনেক কিছু এখান থেকে আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। এবং প্যানেল অপশন, আদার্স আপনারা বুঝতেই পারছেন যে এইখানে। তো যাই হোক, এবার আমি যেটি দেখাতে চাচ্ছি যে এই ইমেজটি আমার
এখানে অ্যাড করা হয়েছে। তো এখানে আমার বুঝতেই পারছেন যে এই ইমেজটি এখানে লিংক করা হয়েছে, লিংকের মাধ্যমে এই ইমেজটি শো করছে। কিন্তু ধরুন আপনি এখন এআই ফাইলটি আপনার কাছ থেকে এখন আমার কাছে আপনি পাঠালেন, স্বভাবতই ওই এআই ফাইলের সাথে সাথে আমার এই ইমেজ ফাইলটিও পাঠাতে হবে, না হলে আমি এই ইমেজটি মিসিং দেখব। তো এটি কিভাবে সলভ করা যায়? এটি সলভ হচ্ছে যে আপনি যদি এখানে এমবেডেড নামে একটি অপশন আছে, এমবেডের মধ্যে ক্লিক করেন, তাহলে এখানে দেখুন এবার আর সেই অপশনটি, এখানে ইমেজটি সে লিংক করা থাকলো না এবং আপনি এই অপশনগুলো হারিয়ে ফেললেন এবং এখানে একটি আইকন চলে আসছে যে এটি আমার এই ইমেজের সাথে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে আসি তাহলে এটি, এবং এখানে আমার ইমেজের পাথটি আমরা দেখতে পাচ্ছি, লিংক টু ফাইল, আবার ওই এই অপশনটি এখান থেকে ইচ্ছা করলে আনতে পারি। তো আমরা এই এমবেডেডের মাধ্যমে এই কাজটি করতে পারি। তো এখানে এমবেডেড করলে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার স্বভাবতই আপনার এই ইলাস্ট্রেটরের ফাইলের সাইজটি অনেক বড় হয়ে যাবে, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে আমি মনে করি যে আপনাদের এরকম ইমেজ অ্যাড করা উচিতই হবে না, কারণ আমি মনে করি ইলাস্ট্রেটর এটি, কারণ আমরা জানি ইলাস্ট্রেটর প্রপোর্শনালি তাদের সাইজ বড় করতে পারে উইথ হাইট। তো এই ইমেজটি যখন আপনি রাস্টার ইমেজ এখানে ইউজ করলেন তখন স্বভাবতই এই রাস্টার ইমেজ নিশ্চয়ই প্রপোর্শনালি সাইজ বড় ছোট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু এটি আপনার একটা ঝামেলায় পড়ে যেতে পারবেন, এবং এই ব্যাপারগুলো খুব ভালো টেক কেয়ার করতে পারে সেটি হচ্ছে ইনডিজাইন। তো যাই হোক, যেহেতু আমরা এখন ইনডিজাইন নিয়ে কাজ করছি না, আমরা এটি নিয়ে কাজ করছি, সো সেই হিসেবে আমাদের এটি এই ব্যাপারটিও, বিষয়টিও আপনাদের বলা দরকার, সেই হিসেবে এই ব্যাপারটিও মাথায় রাখবেন। তো এবার আমি যে কাজটি করতে যাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি লোগোর উপরে উঠে গেছে, আবার এদিক দিয়ে আমার দুইটা বক্স ছিল সেই বক্সের উপরে উঠে গেছে। তো সেটি আমি আরেকটু সেটি টেক কেয়ার করার জন্য আমি যে কাজটি করতে পারি, ধরুন এখান থেকে আমি এইটুক পর্যন্ত আমার ইমেজটি আমি রাখবো। তো স্বভাবত এটি আমার এখানে খেয়াল রাখতে হবে যে এটি এবং এটি, এই দুটি আমি ইয়া করে দিলাম, মানে স্ট্রোক এবং ফিল দুইটাই নান করে দিলাম। এবং এরপর আমার এখানে যে ইয়াটি রয়েছে অপশনটি, তো এখান থেকে আমি যদি অবজেক্ট এবং মাস্ক, ওয়্যার ইজ মাস্ক, ক্লিপিং মাস্ক মেক, কন্ট্রোল 7 দিয়েও আপনার সেটা করতে পারি। ক্লিক করলাম। এখানে ভুলটা যেটা করেছি যে আমি একটা অবজেক্ট, মানে আমার ছবিটা সিলেক্ট করেছি, আমার ইয়াটা ওই কি বলে যেই এখানের যে এই বক্সটা ছিল এই বক্সটা আমি সিলেক্ট করি নাই। তো আমাকে দুটোই সিলেক্ট করতে হবে। এখানে আমার সেটি করার জন্য আমি শিফট চাপ দিয়ে এটিকে প্লাস এটিকে, এই দুটোকেই, দুটো অবজেক্টকেই আমি এখানে সিলেক্ট করলাম, এবং এবার অবজেক্ট এবং হচ্ছে ক্লিপিং মাস্ক কন্ট্রোল 7 দিয়েও আমরা সেটি করতে পারি, মেক। জাস্ট ট্রাই এগেন লেটার, যে আমি এই দুটিকে সিলেক্ট করলাম, এই দুটি মানে আমার যে বক্সটি বানালাম এবং এটা, এবং অবজেক্ট ক্লিপিং মাস্ক এবং কন্ট্রোল+7 ক্লিক করলাম। তো এবার দেখুন যে আমার এটি স্বভাবতই এখন আমি আমার নাড়াতে পাচ্ছি, যে আমার এখানে রাখার দরকার ছিল, রাখতে চাচ্ছিলাম, তো সেই হিসেবে আমি এখানে রাখলাম। এবার আমি এটির উপরে যদি ডবল ক্লিক করি তাহলে আমি ওই আইসোলেশন মুডের মধ্যে চলে গেলাম, এবং আইসোলেশন মুডে আমি আমার সেই ইমেজটি যেই রকম আমি চাই, যেরকমভাবে মুভ করতে চাই সেরকমভাবে মুভ করে, যেমন আমরা ইয়া করি কি বলে এই ফেসবুকে টাইমলাইন দেই, যে মুভ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে বড় ইমেজ সেটির মধ্যে যেটি আমি দিতে চাই সেই ইমেজটি এখানে দেই। তো সেই হিসেবে আমি ধরুন এটিকে এটুক এখানে দিলাম। তো এরকমভাবে মুভ করে আমি, এবং আমার এসকেপ প্রেস করে অথবা এখানে প্রেস করে অথবা বাইরে ক্লিক করে আমি আমার বাইরে ডবল ক্লিক করে আমার আইসোলেশন মোড থেকে ফিরে আসলাম। তো এরকমভাবে আমরা এটি করতে পারি, এবং এটিকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য, মানে আমি যদি মাস্কটিকে আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে চাই তাহলে এটির মধ্যে সিলেক্ট করে অবজেক্ট ক্লিপিং মাস্ক এবং রিলিজ দিলে এটি আমার পূর্বের অবস্থায় ফিরে আসবে, এবং এডিট কনস্ট্যান্ট আমি আবার ওই এডিট
করতে পারি এখান থেকেও। আবার আরেকটি দেখাতে যাচ্ছি যে এখান থেকে না চাইলে আবার আমি এখান থেকেও এডিট, আমি যদি চাই যে এখান থেকেও আমি এডিট করতে পারি। তো বন্ধুরা, আজকে আমি এটুকুই দেখাতে যাচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি এই ইমেজ নিয়ে আরও কিছু কথাবার্তা বলবো। সেই পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।